এ নিয়ে আরও তথ্য জানাতে এই মুহূর্তে বাগেরহাটের গোবরদী এলাকায় আছেন সহকর্মী আলী আকবর টুটুল। এছাড়া বিষয়টি নিয়ে আলোচনা করতে খুলনার জেলা প্রশাসন কার্যালয়ে আছেন সহকর্মী আবদুল্লাহ আল মামুন রুবেল। তার সঙ্গে যুক্ত হবেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। শুরুতে যাচ্ছি টুটুলের কাছে। টুটুল, বাগেরহাটের ৯টি উপজেলায় কমপক্ষে ৭৬টি আসলে জলমহল ইজারা দেওয়া হয় এবং এখানে জেলা প্রশাসনের তালিকাভুক্ত। তবে বাগেরহাটের সদরের বেশ কয়েকটি কিন্তু জলমহল এখানে রয়েছে। আমরা যদি বলি যে আসলে জলাবদ্ধতা করে এবং পূর্বমান খালগুলো আটকে দিয়ে এক শ্রেণীর মানুষ কিন্তু এই মাছ চাষ করার ফলে আসলে একদিকে কৃষিক্ষেত্রে এবং অন্যদিকে সুপেয় পানির যে এবং দৈনন্দিন কাজে ব্যবহার করতে সেগুলো কিন্তু প্রতিবন্ধক সৃষ্টি করছে। যদি বলি যে বাগেরহাটের সবচেয়ে বড় জলমহল যেটা চিত্রা নদী, সেই একটা নদীকে তারা জোরপূর্বক এবং এটাকে ইজারা নিয়ে তারা কিন্তু হাইকোর্টে মামলা চলমান রয়েছে। এখানে যদি ৪২০ একর জমির উপরে কিন্তু আসলে এটা নেওয়া হয়েছে। এখানে যদি আমরা একটু বলি যে প্রায় ৩০০ একর জমি রয়েছে যেখানে প্রবাহমান খাল এবং ১০০ একর রয়েছে বদ্ধ খাল। এই খালগুলো আসলে তারা কিন্তু ইজারা নিয়ে একটা গোষ্ঠী তাদেরকে এখানে নেট পাটা দিয়ে এবং ইচ্ছা মতো তারা কিন্তু আসলে এখানে ব্যবহার করা হচ্ছে, যেটা আসলে সম্পূর্ণ বেআইনি। এবং এই নিয়ে অনেক সময় লেখালেখি হলেও কিন্তু আজ পর্যন্ত সেটা এখনো সমাধান হয়নি। এক শ্রেণীর মানুষ এবং উচ্চ আদালতে যে এই ধরনের প্রতিবন্ধক সৃষ্টি করে তারা কিন্তু এখানে ঝুলে আছে। আমরা জানতে পেরেছি যে এখানে হাজার হাজার যারা প্রকৃত জেলে রয়েছে তারা কিন্তু বঞ্চিত হচ্ছে। যারা কৃষিক্ষেত্রে যারা ভূমিকা রাখছেন তারাও কিন্তু আসলে বঞ্চিত হচ্ছেন, উৎপাদন কম হচ্ছে। এই খালগুলো ইজারা দেওয়ার ফলে এই মানুষের মধ্যে আসলে এক ধরনের ক্ষোভ কিন্তু অসন্তোষ রয়েছে। তবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সকলের দাবি যে এই প্রকৃত প্রবাহমান খালগুলো ইজারা না দিয়ে প্রকৃত জলবদ্ধ খালগুলো রয়েছে সেগুলো ইজারা দেওয়ার জন্য দাবি জানিয়েছেন। এছাড়া বাগেরহাটের বিভিন্ন যে উপজেলায় যে জলমহলগুলো রয়েছে সেগুলো সঠিক পদ্ধতিতে ইজারা দেওয়ার জন্য তারা কিন্তু আসলে দাবি জানিয়েছেন এখানকার মানুষ। এই ছিল আমার কাছে সবশেষ। আমি এখন খুলনায় যাচ্ছি সহকর্মী আবদুল্লাহ মামুনের কাছে। খুলনা অঞ্চলের বিভিন্ন জলমহল নিয়ে স্থানীয়দের যেসব অভিযোগ রয়েছে এবং ভোগান্তি রয়েছে সেসব নিয়ে আমরা প্রতিবেদন দেখছিলাম। সেসব নিয়ে আসলে খুলনা জেলা প্রশাসন কি ভাবছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সঙ্গে। সাইফুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতে একটু জানতে আমরা প্রতিবেদনে দেখছিলাম যে এই অঞ্চলের অনেক জলমহল রয়েছে যেগুলো থেকে আসলে সাধারণ মানুষ তেমন কোনো সুবিধা পাচ্ছে না। ইজারা দেওয়া হয়েছে এবং তারা জলমহল নীতিমালা যেটি রয়েছে সেই নীতিমালার বাইরে রেখে নেট পাটাতন দিয়ে আটকে রাখছে। আসলে জলমহল ব্যবস্থাপনা নিয়ে আমাদের নতুন করে ভাববার সময় এসেছে। আমাদের যে জলমহল ব্যবস্থাপনা নীতিমালা তাতে মূলত মৎস্য আহরণকে প্রাধান্য দিয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেটি করা, কিন্তু জলমহলের প্রকৃতি এবং পরিবেশ ইতিমধ্যেই যথেষ্ট পরিবর্তন এসেছে। জলমহল যে শুধু মৎস্য আহরণ নয়, কৃষি এবং প্রাকৃতিক পরিবেশের সাথে সম্পর্কিত, সেটাকে গুরুত্ব দিয়ে সেটাকে প্রাধান্য দিয়ে ভাববার সময় আমাদের এসেছে। আমাদের আইন নীতিমালাকে সেভাবে করতে হবে। যে অভিযোগগুলো আমরা পাচ্ছি সেগুলো আমাদের ব্যবস্থাপনা নীতিমালার মধ্য থেকেই আমরা চেষ্টা করছি বা একটা সুরাহা করার, মানুষকে প্রতিকার দেওয়ার। স্থানীয় মানুষ আসলে যেটা অভিযোগ করছেন যে আপনাদের আইনে যেটা বলা আছে এটি পানি প্রবাহ স্বাভাবিক রাখতে হবে, সেটি পানিটা আসলে বন্ধ করে দেওয়া হচ্ছে। তো আপনারা আসলে এই ব্যাপারে পদক্ষেপগুলো নিচ্ছেন কিনা? আমাদের পদক্ষেপ প্রতিনিয়ত চলমান। যে জলমহলগুলো উন্মুক্ত রাখা প্রয়োজন, এখন বর্তমান সময়ে আমরা কিন্তু ইতিমধ্যে প্রায় 10টি জলমহল উন্মুক্তের উদ্যোগ নিয়েছি এবং 8টি আমরা উন্মুক্ত করে ফেলেছি। বাকি জলমহলগুলো যাতে পানি প্রবাহ বাধাগ্রস্ত না হয়, সেচ কার্য, অন্যান্য প্রাকৃতিক পরিবেশ যাতে বিপন্ন না হয়, সেজন্য আমরা আমাদের যতটুকু এখতিয়ার আছে তার ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করছি, বাধা দিচ্ছি। যেখানে সম্ভব জনগণকে সাথে নিয়ে আমরা চেষ্টা করছি যে পানির প্রবাহটা যাতে অব্যাহত থাকে। যেটি হচ্ছে কি আরেকটি বিষয় আমরা জানছি যে আপনারা সম্প্রতি বলছিলেন যে কয়েকটি জলমহল উন্মুক্ত করেছেন, সেসব জায়গায় আমরা খবর নিয়ে দেখেছি সেখানকার মানুষ খুব খুশি। এখন যে দাবিটি আসলে উঠে আসছে এবং কৃষি বিভাগ থেকেও একই রকম ভাবে বলা হয় যে জলমহলগুলো উন্মুক্ত করে দেওয়ার জন্য, সেটি নিয়ে আসলে জেলা প্রশাসন বা ভাবছে কিনা কিছু? আমি শুরুতেই বলেছি যে আমাদের যে জলমহল ব্যবস্থাপনা কাঠামো, তাতে আমাদের নতুন করে ভাববার সময় এসেছে। শুধু মৎস্য আহরণকে প্রাধান্য না দিয়ে এর সাথে যে কৃষি
এবং মানুষের জীবন জীবিকা, প্রকৃতি, পরিবেশ, জীববৈচিত্র্যের সাথে সম্পর্ক, সেটাকে গুরুত্ব দিয়ে আমাদের কাজ করতে হবে। আরেকটা বিষয় আমরা বলছিলাম যে যে সমস্ত জায়গায় ইজারা দেয়া নেই এমন অনেক জলমহল রয়েছে, স্থানীয় প্রভাবশালীরা আসলে দখল করে রেখেছেন বা মাছ ধরতে দিচ্ছেন না, সেসব জায়গায় কি আসলে আপনাদের প্রশাসনিকভাবে কোনো কিছু করার সুযোগ আছে? আমাদের নজরে যখনই কোনো কিছু আসছে আমরা তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দিচ্ছি এবং আমাদের সাধ্যমতো আমরা স্থানীয় প্রশাসন কিন্তু তৎপর আছে এবং স্থানীয় প্রশাসনের পাশাপাশি জনগণের সচেতন অংশ, তারাও অনেক সময় আমাদেরকে সাহায্য করছেন। সবাইকে সাথে নিয়ে আমরা এই সমস্যাটা মোকাবেলা করার চেষ্টা করছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আসলে শুনছিলাম যে এখানকার যে জেলা প্রশাসক মহোদয় তিনি বলছিলেন যে তারা আসলে এই স্থানীয় মানুষের জন্য নানা উদ্যোগ গ্রহণ করেছেন এবং তারা মনে করছেন যে জলমহল ব্যবস্থাপনা যে নীতিমালা সেখানেও কিছু পরিবর্তন প্রয়োজন এবং এসব করতে পারলে এই স্থানীয় মানুষ যে তারা যে সব ধরনের সুযোগ সুবিধা, মাছ ধরা সহ কৃষিকাজে সুযোগ সুবিধা পাবেন এমনটি তারা আসলে প্রত্যাশা করছেন। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে জলমহল নিয়ে আলোচনার সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম খুলনা ও বাগেরহাটে।